হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য টিউলিপ এডুকেশন। দিস ইজ সিএম ইমরান। আমি আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে গণিত। এবং আমার আজকের গণিতের আলোচনা থাকবে সময় নির্ণয়করণ, অর্থাৎ আমরা কিভাবে করে বিভিন্ন অঙ্কের মধ্যে সময়টাকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমাদের এই রিলেটেড অনেকগুলো অঙ্ক রয়েছে এবং ক্লাস 2, 3, 4, 5 উপরের ক্লাসে যতই যাওয়া যাক না কেন সময় নির্ণয়ের বিভিন্ন ধরনের অঙ্ক থাকে এবং সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান আমরা করবো তার জন্য আমার আজকে টিউটোরিয়ালটি। এবং তোমরা যদি আমার টিউটোরিয়ালে ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিভাবে সাবস্ক্রাইব করবে? টিউলিপ এডুকেশন লিখে সার্চ করলে আমার অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে ভর্তি প্রস্তুতি এবং অন্যান্য ক্লাসের উপর, সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। এবং সাবস্ক্রাইব করলে আমার নিয়মিত যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব সেগুলোর ব্যাপারে তোমরা আপডেট থাকতে পারবে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আমরা চলে যাই। তো আজকের যে আলোচনা সময় নির্ণয়করণ, তার জন্য আমি যে সমস্যাটা প্রথমে এখানে লিখেছি সেটা হচ্ছে কি, সুবা প্রতিদিন সকাল 7টা থেকে 5 ঘন্টা বই পড়ে, সে কোন সময় বই পড়া শেষ করে? ওকে ফাইন, খুব চমৎকার একটা প্রশ্ন, তাই না? আর তোমরা যারা এই ধরনের সমস্যাগুলো করেছো বা সমাধান করেছো তাদের কাছে ভেরি সিম্পল, ভেরি ইজি। তারপর আমি তোমাদেরকে একটু হেল্প করবো কিভাবে করে তোমরা ট্রিক্সগুলো মনে রাখবে। তো এখানে যেহেতু বলেছে সকাল 7টা থেকে সে বই পড়তে শুরু করে এবং 5 ঘন্টা বই পড়ে, তার মানে 7টা থেকে নিয়ে পরবর্তী 5 ঘন্টা আমাকে বের করতে হবে। এবং সেই পরবর্তী 5 ঘন্টায় ঘড়িতে কতটা সময় ছিল, এই কোন সময় বলতে ঠিক ঘড়িতে তখন কতটা বাজে সেই সময়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা ঠিক অঙ্কটা কিভাবে শুরু করব? আমরা লিখবো সুবা বই পড়া শুরু করে সকাল 7টা সমান 7 ঘন্টা। এই 7 ঘন্টা লেখার একটা বিশেষ কারণ রয়েছে, আমি পরে ব্যাখ্যা করছি। এবং সে মোট বই পড়ে, যেহেতু আমার সময়টা শুরু হয়েছে 7টা থেকে এবং পরবর্তী 5 ঘন্টা সময় আমাকে নির্ণয় করতে হবে, তার মানে অবশ্যই আমাকে প্লাস করতে হবে বা যোগ করতে হবে, তাই না? আমি যোগ করে দিয়েছি 7 এবং 5 ঘন্টা। বই পড়া শেষ করে 12 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা বলতে তো কোনো আসলে সময় ঘড়িতে লেখা থাকে না, তাই না? ঘড়িতে লেখা থাকে মানে একটা নির্দিষ্ট সংখ্যা লেখা থাকে এবং আমরা বলি এতটা বাজে, 7টা বাজে, 8টা বাজে। কিন্তু তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমাদের দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে সময়ের একটা পার্থক্য রয়েছে। যেমন দেশীয় রীতিতে আমরা কি করি, দুপুর 12টা পরবর্তীতে যখন 1টা বা 2টা বলি, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কিন্তু তখন আমাদের যে দুপুর 1টা, আন্তর্জাতিক রীতি তখন 13টা, আমাদের দুপুর 2টাকে ওরা বলে 14টা, আমরা যখন বলি যে বিকেল 3টা ওরা বলে 15টা। ঠিক আছে, তার মানে ওরা 24 ঘন্টা ফরম্যাটে টাইমটা ক্যালকুলেশন করে এবং আমরা 12 ঘন্টা করে আলাদাভাবে করি। এজন্য আমি যে 7 ঘন্টা লিখেছি, সকাল 7 ঘন্টা অর্থাৎ রাত 12টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত আমাদের আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে সময়টা একই রকম থাকে, যার কারণে এখানে 7 ঘন্টা লেখা হয়েছে এবং তার পরবর্তী 5 ঘন্টা বের করার জন্য 5 ঘন্টা যোগ করেছি, আমার এসেছে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে ঠিক ঘড়ির কাঁটায় তখন এক্স্যাক্টলি বাজে দুপুর 12টা। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন এখানে যদি সকাল 7টায় সে কাজটা শুরু করে 3 ঘন্টা বই পড়ে, তাহলে আমরা কি লিখতাম? এখানে 3 ঘন্টা আমরা যোগ করে দিলাম, যেহেতু পরবর্তী সময়টা আমাকে নির্ণয় করতে হচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যেত 7 যোগ 3 সমান 10 ঘন্টা। আমরা এখানে লিখতাম সকাল 10টা। ইনফ্যাক্ট এখানে যদি লেখা থাকতো যে, কারো নাম দিয়ে লেখা আছে যে সকাল 6টায় একটা কাজ শুরু হয়ে বা সকাল 6টায় বৃষ্টি শুরু হয়ে, হ্যাঁ, 3 ঘন্টা ধরে বৃষ্টি পড়লো, ঠিক আছে, ঠিক কোন সময় বৃষ্টি শেষ হলো বা বৃষ্টি যখন শেষ হলো তখন কতটা বাজে, ঠিক আছে, তখন সময় কত, এরকম অনেকভাবে প্রশ্ন থাকতে পারে। তখন আমরা কি করব, এই 6 ঘন্টার সাথে আরো 3 ঘন্টা যোগ করে 6 যোগ 3 সমান 9 ঘন্টা, অর্থাৎ লিখব সকাল 9টা। আশা করছি এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে এখন থেকে। ঠিক আছে, তারপর যদি কোনো সমস্যা হয়, আমার চ্যানেল টিউলিপ এডুকেশন লিখে তোমরা সার্চ করলে যে কোনো ক্লাসের জন্য, বিশেষ করে ক্লাস 8 পর্যন্ত আমি টিউটোরিয়াল করার চেষ্টা করছি এবং পরবর্তী পর্যায়ে আমার ক্লাস 9-10-এরও ভিডিও আসছে। তো তোমরা সেখানে ভিজিট করতে পারো, টিউলিপ এডুকেশনে সার্চ করলেই অনেকগুলো টিউটোরিয়াল পাওয়া যাবে। এবং সাবস্ক্রাইব করে রাখলে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমি যে ডে টু ডে যে টিউটোরিয়ালগুলো আপলোড করি সেগুলো সম্পর্কে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, আর একটা বিষয়, তোমাদের কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট সেকশন রয়েছে, সেখানে অবশ্যই আমাকে জানাবে, কেমন? ওকে, তাহলে পরবর্তী যে আমার যে সমস্যা সেটা সমাধান করবো এখন। এখানে কি বলছে, আয়মান প্রতিদিন সকাল 9টায় স্কুলে গিয়ে 5 ঘন্টা পর বাসায় ফিরে আসে, সে কখন বাসায় ফিরে আসে? তোমরা অনেকেই স্কুলে যাও এবং নির্দিষ্ট সময় পরে বাসায় চলে আসো, ঠিক ওই সময়টাই ঘড়ি কাটায় কতটা বাজে সেটা বের করতে বলেছে। তাহলে আয়মান হচ্ছে আমার একটা ফেভারিট স্টুডেন্টের নাম, আমি তার নামে লিখেছি। সুবা একজন ছাত্রীর নাম। ওকে ফাইন, আয়মান প্রতিদিন সকাল 9টায় স্কুলে গিয়ে 5 ঘন্টা পরে বাসায় ফিরে আসে। ওকে,
সকাল 9টায় গিয়েছে, 5 ঘন্টা পরে এসেছে। যেহেতু পরবর্তী 5 ঘন্টা সময়টা নির্ধারণ করতে হবে, যার জন্য আমাদের কি করতে হবে, এবারও আমাদের যোগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? আইমান প্রতিদিন স্কুলে যায় সকাল 9টায় সমান সমান 9 ঘন্টা, বাসায় ফিরে আসে 5 ঘন্টা পর, অর্থাৎ আমরা সেটা সুন্দর করে এখানে লিখে ফেলবো, বাসায় ফিরে আসে 5 ঘন্টা পর। এবং যেহেতু পরবর্তী সময়টা নির্ধারণ করতে বলেছে, যার কারণে আমাদেরকে কিন্তু যোগ করতে হচ্ছে। তোমাদের কিন্তু বুঝতে হবে যে আমি কেন যোগ করছি, বা পরবর্তী অঙ্কে যদি কখনো বিয়োগ করি কেন বিয়োগ করব, সেই ব্যাপারগুলো বুঝতে হবে, কেমন? ওকে, তাহলে আমরা 9 যোগ 5 সমান সমান 14 ঘন্টা পেয়ে গেছি। এখন 14 ঘন্টা, এটা তো ছিল দুপুর 12টা, আমরা সহজেই বুঝে গেছি, কারণ ঘড়ি কাটাতে 12টা বাজে। কিন্তু তোমরা কি কখনো শুনেছো যে 14টা হয়েছে বা 14 ঘন্টা? এই 14 ঘন্টা মানে ঠিক ঘড়ি কাটায় কতটা বাজে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এর জন্য একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যখনই 12টার পরবর্তী ঘন্টার সময়টা বের হবে, অর্থাৎ 12 ঘন্টার পরবর্তী সময় বের হবে, অর্থাৎ যদি আমাদের 13 ঘন্টা আসে, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, তাহলে অবশ্যই আমাদেরকে সেখান থেকে ওই ঘন্টাটা থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিতে হবে। কেন বিয়োগ করতে হবে? তার কারণটা হচ্ছে 14 ঘন্টার সময়টা এসছে আমাদের আন্তর্জাতিক রীতিতে, এবং আমাদেরকে সময়টা বের করতে হবে দেশীয় রীতিতে, ঠিক আছে? যদিও প্রশ্নের মধ্যে বলা নাই দেশীয় রীতিতে বা আন্তর্জাতিক রীতিতে, উল্লেখ করা নাই, তাই প্রথম অবস্থায় তোমাদেরকে অবশ্যই এটাকে দেশীয় রীতিতেই বের করাটা ভালো। তাহলে 14 ঘন্টা থেকে আমরা 12 ঘন্টাটা বিয়োগ করে দিয়ে আমরা বের করেছি এখানে 2 ঘন্টা, অর্থাৎ তখন বাজে দুপুর 2টা, অর্থাৎ আয়মান বাসায় ফিরে আসে কোন সময়? দুপুর 2টা সে বাসায় ফিরে আসে। এখন এখানে যদি ঠিক 15টা হতো বা 15 ঘন্টা আসতো, তাহলেও আমি কি করতাম, 12 ঘন্টা বিয়োগ করে দিয়ে 3 ঘন্টা লিখতাম, তখন লিখতাম বিকেল 3টা সে বাসায় ফিরে আসে। এখন এখানে আমার 9 ঘন্টা না থেকে, মানে সকাল 9টায় না হয়ে এমন হতে পারে যে সকাল 11টায় বাইরে গিয়ে কেউ 4 ঘন্টা পরে বাসায় এসছে, তাহলে সকাল 11টায় গেছে, 4 ঘন্টা পর বাসায় এসছে, তাহলে আমি কি করতাম, প্রথম অবস্থায় যে 4 ঘন্টা পর, অর্থাৎ পরবর্তী সময় নির্ণয় করতে বলেছে, আমি আবারও যোগ করতাম, 11 যোগ 4 সমান সমান 15 হতো, তাই না? এখন 15 ঘন্টা, 15 ঘন্টা লিখে, যেহেতু 12 ঘন্টার সময়টা পার হয়ে গেছে, 15 ঘন্টা মানে কি 12টা ক্রস করেছে না? ক্রস করেছে। তখন কি করতাম, 15 ঘন্টা থেকে 12 ঘন্টাটা বিয়োগ করে এখানে লিখতাম 3 ঘন্টা সমান সমান লিখতাম বিকেল 3টা, ঠিক আছে? বিকেলে জায়গায় যদি কেউ ভুলেও দুপুর লিখে ফেলে, তাহলে আসলে এটা খুব একটা মার্ক কাটার মতো বিষয় নয়। অনেকে ভুল করে মনে করতে পারে যে 3টার সময় তো দুপুরই হয়। মোটামুটি চেষ্টা করবে যে 2টো পর্যন্ত যদি সময়টা থাকে তাহলে দুপুর লেখা, তার পরবর্তী সময়গুলো 3টা, 4টা, 5টা এগুলো বিকেল লেখার জন্য, 6টা হয়ে গেলে সন্ধ্যা লেখার জন্য, ঠিক আছে? 6টা, 7টা এরকম। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, সেটা হচ্ছে গার্জিয়ানদের উদ্দেশ্যে, যারা আমার এই টিউটোরিয়ালটা যদি কোনো গার্জিয়ান দেখে থাকে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা পরামর্শ থাকবে। ছোট মানুষ হিসেবে সেই পরামর্শটা থাকবে, অনেক বড় মানুষ হিসেবে নয়। সেটা হচ্ছে যে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলের জন্য ট্রাই করাচ্ছেন, ক্লাস 3-র জন্য, আমি মনে করি খুব ভালো একটা প্রেশার তাদের উপর দিয়ে যায়। কারণ আমি ঢাকায় থাকি, আমি বুঝতেছি আমার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে তাদের ভর্তি প্রস্তুতির জন্য একটা গার্জিয়ানকে কতটা সাফার করতে হচ্ছে একটা বাচ্চাকে ভালো মতো তাকে তৈরি করার জন্য। সো এই যে আপনারা পরিশ্রমটা করছেন, সেটার জন্য অবশ্যই আপনার একটা মূল্য এক্সপেক্ট তো করেনি। তো তার জন্য আপনাদের অবশ্যই বোঝা উচিত যে আপনাদের বাচ্চার উইকনেসগুলো কোথায়, তাদের উইক পয়েন্টগুলো কোথায়। তারা যখন একটা প্রশ্ন পড়ে, তারা যখন একটা প্রশ্ন পড়ে, সেই প্রশ্নটার ইনস অ্যান্ড আউটস তারা খুঁজে বের করতে পারে কিনা, তারা যখন একটা প্রশ্ন দেখছে সেখানে তারা ক্লু বের করতে পারে কিনা। অনেকে একই অঙ্ক দেখা যাবে যে একবার ভুল করেছে, ঠিক আরেকবার ঠিক করছে, হয়তো 10বার সে ঠিক লিখছে, কিন্তু আবার পরবর্তী 4বার সে ভুল করছে। এটা কিন্তু হবেই। এই বাচ্চাগুলোর উপর দিয়ে কিন্তু সারাটা বছর অনেকটা প্রেশার যায়। যারা প্রস্তুতি নিচ্ছে, অনেক বাচ্চা প্রথমে ভালো করতে গিয়ে পরবর্তী গিয়ে খারাপ করছে। এর মূল কারণটা হচ্ছে তারা পাজেল হয়ে যাচ্ছে, তারা এলোমেলো হয়ে যাচ্ছে, তাদের উপর অনেক প্রেশার যাচ্ছে। সো আমার মনে হয় একটু আপনারা গুছিয়ে যদি তাদেরকে একটা ধারণা দিয়ে রাখতে পারেন, এবং তাদের সাথে আপনাদেরকে একটু মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তারা যেন আপনাকে বলতে পারে তারা এই অঙ্কটা বোঝে না, তারা এই অঙ্কটা ক্লু বের করতে পারে না। এই বিষয়গুলো যদি আপনি আপনার বাচ্চার সাথে ইনফরমেশন ইনশিওর করতে পারেন, আমার মনে হয় যে আপনি একটা বেটার একটা রেজাল্ট আশা করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আমার সময় রিলেটেড আরও কিছু টিউটোরিয়াল থাকবে, দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।